আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর হয়তো শেষবারের মতো দেখতে পাবো মাহিরার জুটিকে ক্রিকেটের ময়দানে 22 গজে একে অন্যের বিরুদ্ধে লড়তে, যা নিয়ে সবার অপেক্ষা উন্মাদনা সীমাহীনতা ছাড়িয়েছে। উত্তেজনায় ভরা ইন্ডিয়ান ক্রিকেটের এক বিশেষ দিন হতে চলেছে 18ই মে। একদিকে যেমন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান ক্রিকেটের অনন্য এক ব্যক্তিত্ব, তেমনই উল্টো দিক থেকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চরম আগ্রাসী উত্তেজনায় ভরপুর কিং কোহলি। দুজনের হাত ধরে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল দিনগুলো স্মৃতির মণিকোঠায় গেঁথে থাকবে সমস্ত ক্রিকেট প্রেমী মানুষের কাছে। দুজনেই দুজনের পরিপূরক হয়ে একে অন্যের হাত ধরে ভারতীয় ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক পর্যায়ে। তবে সবাইকে একদিন যেতে হয় প্রকৃতির নিয়মে, তেমনই হয়তো বিদায় নিতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। তাই নিয়ে চলছে চরম উন্মাদনা। সেই সন্ধিক্ষণ হতে চলেছে 18ই মে। এটা হতে পারে আইপিএল ইতিহাসের উল্লেখযোগ্য একটি ম্যাচ, কেন নয়? একদিকে যেমন মহেন্দ্র সিং ধোনি, অপর প্রান্তে তেমন কিং কোহলি। কোহলির আরসিবি যেখানে 16 সাল ধরে ট্রফি জয়ের অপেক্ষায় বসে আছে, অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির সিএসকে 5 বারের চ্যাম্পিয়ন। তবে আরসিবির কাছে একটি লয়াল ফ্যান বেস আছে। আরসিবি তাদের টুর্নামেন্টের শুরুর দিকে নিরাশ করলেও বর্তমানে তারা অসাধারণ কামব্যাক করেছে। ব্যাক টু ব্যাক 5টি ম্যাচ জিতে নিয়েছে তারা, যা আইপিএল হিস্ট্রিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সঙ্গে ধোনি একজন টুইস্ট প্রেমী ক্রিকেটার। আমরা কখন জানতেই পারবো না তিনি কখন চলে যাবেন, কখন ক্রিকেট থেকে অবসর নেবেন। যদিও তার বয়স 42 ছুঁই, তবুও তার বুড়ো হাতের হেলিকপ্টার শট দেখার জন্য সবাই উদ্গ্রীব থাকে। 18ই মে এই দিন ডিসাইড হবে আইপিএল 2024-এর প্লে অফের 4 নম্বর দল কোনটি। ডু অর ডাই ম্যাচে আরসিবি চায় তার প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে এক ধাপে এগিয়ে যেতে। কিং কোহলি আইপিএল ইতিহাসের বেস্ট প্লেয়ার হওয়া সত্ত্বেও ট্রফি ছুঁতে ব্যর্থ। টপ রান গেটার হয়েও কখনো তাকে চোকার্স কিংবা কখনো তাকে স্ট্রাইক রেটের মতো শব্দে বিদ্ধ হতে হয়, ট্রোলের শিকার হতে হয়। তবে তিনি 100% দিয়ে চেষ্টা করেন, যদিও তিনি ব্যর্থ আইপিএল ট্রফি জিততে। ম্যাচের সব জায়গাতেই যেন 18 নম্বর ছেয়ে গেছে। একদিকে যেমন বিরাট কোহলির জার্সি নম্বর 18, তেমনই এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে 18ই মেতে। অন্যদিকে আরসিবিকে জিততে হবে 18 রানে কিংবা 18.1 ওভারের মধ্যে। আর যদি জিততে ব্যর্থ হয় তাহলে 18 সাল অপেক্ষা করতে হবে আরসিবিকে ট্রফি জয়ের জন্য। আইপিএল ইতিহাসে 18ই মেতে কিং কোহলির পারফরমেন্স আকাশ ছোঁয়া। দেখা যাক কী করতে পারেন তিনি ওই দিন। বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাগ্য কাকে সহায় করবে তার সময়ের অপেক্ষা। 18 তারিখ সন্ধ্যা 7:30 শুরু হবে বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে। ক্রিকেটের অন্যতম এক লড়াই, এ যেন এল ক্লাসিকো। দেখতে মরিয়া থাকবে সবাই কিং কোহলির লড়াই। ভারতীয় দর্শকরা, সমস্ত ক্রিকেট প্রেমীরা এবং মহেন্দ্র সিং ধোনি এবং কোহলি ভক্তরা মেতে উঠবে একে অন্যের হয়ে। আমরা দেখতে পেয়েছি ধোনি কিংবা কোহলির মধ্যে কতটা বন্ডিং। তবে এখানে তারা লড়বে একে অন্যের বিরুদ্ধে। যেই জিতুক ক্রিকেটেরই জয় হবে। আমরা ফ্যানরা আমাদের টিমকে সাপোর্ট করব, হারলে কষ্ট পাবো ঠিকই, তবে এই ম্যাচ আমাদের স্মৃতিকোঠায় থেকে যাবে এক স্বর্ণালী স্মৃতিরূপে। রূপকথার মতো ভালো লাগা ভালোবাসা নিয়ে আমরা সবাই বসে পড়ব টিভি কিংবা মোবাইল স্ক্রিনের সামনে। যে যেখানে যতই ব্যস্ত থাকুক না কেন, মন ঠিক থাকবে ওই দিকেই। তাহারা থাকবে। তবে মাহিরার জুটিকে শেষবারের মতো দেখতে দর্শকরাও বেঙ্গালুরের এম চেন্নাস্বামী স্টেডিয়ামে ভিড় করবে। চাইবে হয়তো তাদের দল আরসিবি জিতুক, তবে মহেন্দ্র সিং ধোনিও যে সকলের প্রিয়। আইপিএল ফ্যান হিসাবে আমরা যতই ধোনি কোহলি করি না কেন কিংবা আরসিবি সিএসকে করি না কেন, আমরা ভারতীয় হিসাবে আমাদের কাছে প্রিয় জুটি এবং নয়নের মণি সেই সকলের প্রিয় মাহিরার জুটি। যে জুটি দিয়ে আইপিএল ইতিহাসে এক অধ্যায় লেখা থাকবে এবং যে জুটি দিয়ে আইপিএল 2024 অনুষ্ঠিত হয়েছিল, আজ সেই ম্যাচ দিয়েই ডিসাইড হবে প্লে অফে কারা যাবে 2024-এর চতুর্থ দল হিসাবে। এর রেজাল্ট যাই হোক না কেন, দুজনেই ভারতীয় ক্রিকেটের অনুপ্রেরণা হয়ে থাকবে সকলের কাছে। তা কে জিতবে আপনারা সবাই কমেন্ট করে জানান। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জানা অজানার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।